এদেরকে দেখুন, এদেরকে চিনতে পেরেছেন? স্কুলে পড়ুয়া ছাত্ররা পর্যন্ত রাস্তায় নেমে গেছে, স্লোগান একটাই, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইটাই বাংলাদেশ, এইটাই দেখার বাকি ছিল সারা বিশ্বের। একতার দেশ বাংলাদেশ। আমাদের নবীজি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন মাছের নবী, গাছের নবী, সারা দুজাহানের নবী ছিলেন তিনি। তার অপমান কিভাবে সইছ মানুষ? যতক্ষণ পর্যন্ত ভারত এই বিষয়ে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে তোমাদের প্রতিবাদ তোমরা জারি রাখো। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে শুনবেন, আমাদেরকে দয়া করবেন। মাছে চিনলো, পশু চিনলো, হাইরে মানুষ তোরা চিনলি না, বিশ্বনবীকে তোরা চিনলি না। আমি এই বিষয়টা দেখে সত্যিই অবাক হলাম যে স্কুলে পড়ুয়া ছাত্ররা পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে, কিন্তু এই মুহূর্তে কিছু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি নিয়ে পড়ে আছে। আমার আফসোস হয়, এটা নামই মুসলমানের দেশ, কাজে এখনো পর্যন্ত মুসলমানের দেশ হতে পারে নাই। ভারতে খুব কম মুসলমান, বাংলাদেশের তুলনায় খুব কম মুসলমান, কিন্তু সেখানে প্রত্যেকটা মুসলমান তাদের ঘর বাড়ি ত্যাগ করেছে এই দাবি নিয়ে, যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানকারীর শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবে না। রাজপথ ঘেরাও করে রেখেছে। আর এইদিকে আমাদের দেশে ধর্মপ্রাণ ধর্ম ব্যবসায়ীরা মাঠে ঘাটে ভোট সংগ্রহের চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা সেই সমস্ত আলেমদেরকে বুঝ দান করুক, যারা আলেম হয়েও তাদের মাথায় বুঝ নেই। আমি এখন যদি এই বিষয়ে আরও 2-4 লাইন কথা বলতে যাই, তাহলে আমাকে আপনারা ধর্ম ব্যবসায়ী বলবেন, ইসলামের শত্রু বলবেন, ইত্যাদি ইত্যাদি। আসলে যার যেটা বুঝ। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। কথা ক্লিয়ার এবং চূড়ান্ত সত্য। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর থেকে বেশি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দেখাতে পারবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা, আপনার সন্তানের থেকেও বেশি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দেখাতে পারবেন না, আপনিও মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হতে পারবেন না। হে নবী, তোমায় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমায় ভালোবাসি। তোমায় স্বপ্নে দেখতে চাই, মৃত্যুর পর তোমার সাথেই থাকতে চাই, সারাটা জীবন তোমার আদর্শ মেনেই চলতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।